বন্ধুরা সাগুদানা দিয়ে ম্যাঙ্গো ডিজার্ট বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দুটো আম নিয়ে নিলাম, আমগুলি মিষ্টি নিলে ভালো হয়। এক বাটি চিনি আর এক বাটি থেকে কিছু কম সাগুদানা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 500 আমুল দুধের প্যাকেট। দুধের প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি। দুধই নিয়ে নিলাম। সাগুদানাগুলি ধুয়ে নেব। সাগুদানাগুলি ধুয়ে নিয়েছি, অল্প লবণ দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে লবণটা মিশিয়ে সাগুদানাগুলি চাপা দিয়ে রেখে দেব। এভাবে চাপা দিয়ে রেখে দিলাম। একটা আম টুকরো করে কেটে নিয়েছি, আমটা পেস্ট করে নেব। আমটা পেস্ট করে নিয়েছি, আলাদা বাটির মধ্যে নিয়ে নেব। দুধটা জালে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে জাল উঠে গেছে, সাগুদানাগুলি দিয়ে দেব। একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে সাগুদানাগুলি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে গলা পেকে যাবে না। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সাগুদানাগুলি আলাদা আলাদাই রয়েছে। সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে দেব। অল্প পাউডার দুধ দিয়ে দিলাম, এটাও ভালো করে মিশিয়ে নেব। পাউডার দুধটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমটা এখন দেব না। দুধ সাগরটা আরেকটা পাত্রে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার জন্য আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি। কিছু আম টুকরো করে কেটে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি পেস্টটা মিশিয়ে নেব। দেখো কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, আমি পেস্টটা মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে দিয়ে আমি পেস্টটা মিশিয়ে নিচ্ছি। টুকরো করে রাখা আমগুলিও দিয়ে দেব। আমগুলি ভালো করে মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে খেয়ে নিতে পারো। তাছাড়া রুম টেম্পারেচারে রেখেও খেতে পারো। ম্যাঙ্গো ডিজার্টটা দারুণ খেতে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে নেবে। আমার নাতির জন্য ম্যাঙ্গো ডিজার্ট বেড়ে নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।